নমস্কার। দৈনিক রাশিফল 28শে মার্চ 2025 শুক্রবার। আজকে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সব বলবো। তো আজকে চন্দ্রদেব অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের 3টি চরণ পরে কুম্ভ রাশিতে এবং একটি চরণ পরে হচ্ছে মীন রাশিতে। তো 4:47 পর্যন্ত বৈকাল এই চন্দ্র অবস্থান করবে হচ্ছে কুম্ভ রাশিতে, তারপরে তো মীন রাশিতে যাবে। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে কুম্ভ রাশিতে 20 ডিগ্রি থেকে মীন রাশিতে 3.20 ডিগ্রি পর্যন্ত। আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আজ এক পদা। আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। খুব পবিত্র নক্ষত্র, খুবই সৌভাগ্যবান নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এক কথায় ভাগ্য বৃদ্ধির নক্ষত্র হচ্ছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো এই নক্ষত্রে অবস্থান চন্দ্রের তো একটা প্রভাব পড়বে, আর এছাড়াও অন্যান্য গ্রহদের প্রভাব পড়বে। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, এবং তার সাথে একাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে হচ্ছে চন্দ্র এবং শনি। চন্দ্র আবার 4:47 বৈকালে চলে যাবে মীন রাশিতে। তো মীন রাশিতে অবস্থান করছে সূর্য, রাহু, শুক্র এবং বুধ। তো অন্যান্য গ্রহদের কীরকম প্রভাব থাকবে 12টি রাশির উপর, আর চন্দ্রমার কী প্রভাব থাকবে এ সম্পর্কে আজকে তুলে ধরব। তো সবার প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে একাদশ ঘর লাভের ঘরে, এবং যে নক্ষত্রে থাকছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। কোন নক্ষত্রে? সেটা হচ্ছে এই চন্দ্রমার নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে, রোহিণী নক্ষত্রে। তাহলে এখানটাতে একটা নক্ষত্রগত পরিবর্তন হয়ে গেল চন্দ্রমার সাথে। অপরদিকে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে আবার তৃতীয় ঘর, সেটা হচ্ছে মিথুন রাশিতে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। আর শনি এই যে একাদশ ঘরে অবস্থান করছে, শনিও মার্গী, শনিও অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে চন্দ্রমাও অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, শনিও অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, তা আবার লাভের ঘরে। অর্থাৎ যে গজকেশরী যোগটা তৈরি হচ্ছে, সেই গজকেশরীর যোগের ভালো প্রভাবে শনির দুষ্প্রভাব এবার কেটে গেল। অর্থাৎ যথেষ্ট দিনটি ভালো এই মেষ রাশির ক্ষেত্রে। লাভের একাধিক রাস্তা থাকবে, বিদেশ সম্পর্কিত কাজগুলো হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তবে যেহেতু রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে, কাগজপত্র অবশ্যই মেনটেন করতে হবে, কাগজপত্র হিসাব করেই চলতে হবে। 1 টাকা খরচা করলে তারও হিসাব রাখতে হবে, 1 টাকা ইনকাম করলে তারও হিসাব রাখতে হবে, আয় ব্যয়ের হিসাব সমানভাবে রাখতে হবে। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন যথেষ্ট ভালো। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সেল পারচেস হোক বা বড় বড় বিল্ডিংয়ের কাজ হোক, কিংবা যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যথেষ্ট ভালো। তো সব দিক থেকেই দেখা যাচ্ছে যথেষ্ট ভালো, কিন্তু হিসাব তো করে চলতে হবে। হিসাব এক টাকার হিসাব মেষ রাশিকে রাখতে হবে, কারণ রাশির অধিপতি যে নক্ষত্র অবস্থান করছে, এটা মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, পরস্পর মধ্যে মতবিরোধ তৈরি হবে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা গণ্ডগোল অশান্তি থাকবে। আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে গেরুয়া। বিষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে, তারপরে 4:47 চলে যাবে হচ্ছে লাভের ঘরে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং শনির সাথে জুতি তৈরি করেছে। শনিও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। অপরদিকে রাশির উপর দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার নক্ষত্র রোহিণীতেই মার্গী অবস্থায় রয়েছে। যথেষ্ট দিন ভালো। সবথেকে ভালো দিন এই বিষ রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান, এবং রাশির অধিপতি এই বিষ রাশির অধিপতি শুক্র লাভের ঘরে অবস্থান করছে। এবং শুক্রদেব বুধের সাথে জুতি, না হয় সূর্য রয়েছে, ঠিকই সুখের ঘরের অধিপতি সূর্য লাভের ঘরে অবস্থান করছে। তো মানসিক অশান্তি, মানসিক টেনশন যেটা ছিল, যে সংসারে যে অশান্তিটা হতো, সেই অশান্তিটা দূর হবে এই দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলে।
তো যাই হোক, কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি রয়েছে। যোগাযোগ ক্ষেত্রে একাধিক যোগাযোগের একাধিক তৈরি হচ্ছে লাভের দিক থেকে। যারা ব্যবসায়িক তাদের জন্যও যথেষ্ট ভালো, যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব বাড়বে সেরকম মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। দৌড়ঝাঁপ হবে কিন্তু নিজেদের টার্গেট পূরণ করতে পারবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো দিন। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ভালো দিন। জায়গা জমির কাজের সাথে যুক্ত রয়েছে ভালো দিন। মোট কথা ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে ভাগ্যের নক্ষত্র, ভাগ্য বৃদ্ধি করাই এই নক্ষত্র। আর এই নক্ষত্রে শনি অবস্থান করছে কর্মের ঘরে, আর চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে। তাহলে তো মনকে তো একদম কর্মের দিকে নিয়ে যাবে। কারণ রাশির উপর তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে আবার ওই ভাগ্যের ঘরে পড়ছে, এই শনির রাশি মকর রাশিতে। আর শনি হচ্ছে যেরকম ভাগ্যের ঘরের অধিপতি সেরকম কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরেই অবস্থান করছে। যথেষ্ট ভালো দিন এই বৃষ রাশির ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো দিন, একটা ভালো পরিবেশ থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বৃষ রাশিকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে, তো মুখের ভাষাকে যথেষ্ট সংযতভাবে বলতে হবে। আর যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, মা ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে গেরুয়া। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং এই ঘর কুম্ভ রাশি। 4:47 পর্যন্ত থাকবে, তারপর তো কর্মের ঘরে চলে যাবে সন্ধ্যার দিকে। তো শনির সাথে অবস্থান করছে, শনি আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্র নক্ষত্র, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো নক্ষত্র একটা পরিবর্তন যোগ হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির সাথে। তো এই মিথুন রাশির ক্ষেত্রেও যথেষ্ট দিনটি ভালো। তবে মিথুন রাশিকে হিসাব করে চলতে হবে, কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। এখানটাতে একাগ্রতার প্রয়োজন রয়েছে এবং যে কোনো কাজ করতে গেলে পাই টু পাই হিসাব করেই চলতে হবে। কর্মসূত্রে ঝাঁপাঝাঁপি দৌড়াদৌড়ি এগুলো থাকবে এবং বিদেশ যাত্রারও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বা কর্মক্ষেত্রে একটা ছোটোখাটো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যথেষ্ট ভালো। সেলসের কাজে, মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন দিন যথেষ্ট ভালো। খাবারের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। কোনো লিকুইড পদার্থের কাজের সাথে বা পানীয় জলের সাথে যারা কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। আজকের দিনে যারা শিক্ষার্থী তাদের জন্য দিন ভালো। প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো, নতুন বন্ধুর আগমন হতে পারে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে সব দিক থেকে। যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের জন্য দিনটি ভালো, একটা সুষ্ঠু মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে যেহেতু মঙ্গল রাশির উপর অবস্থান করছে, প্রত্যেকটা কাজ কিন্তু হিসাবের মধ্যেই নিয়ে আসতে হবে, হিসাব করে চলতে হবে মোট কথা। কারণ যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, এখানে একাগ্রতা জিনিসটাই উঠে আসছে। আজকের দিনে অবশ্যই মা ভগবতী মার পূজা করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ দিবেন। যথেষ্ট ভালো দিন শুক্রবার, মা লক্ষ্মীর দিন, এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে গেরুয়া। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। বৈকাল 4:47 আবার চেঞ্জ হয়ে যাবে, চলে আসবে ভাগ্যের ঘরে। তো যে নক্ষত্র অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ, এবং শনিও কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। তার সাথে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এই চন্দ্রেরই নক্ষত্র, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। অর্থাৎ নক্ষত্রগত একটা পরিবর্তন তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির সাথে। অর্থাৎ গজকেশরী যোগের একটা ভালো প্রভাব কিন্তু পড়বে এই কর্কট রাশির ক্ষেত্রে। তো দিন যথেষ্ট ভালো। সংঘর্ষের মধ্যেই লাভ লুকিয়ে রেখেছে। যত সংঘর্ষ করবে তত কিন্তু লাভ জিনিসটা করতে পারবে নিজের কর্মক্ষেত্রে। ব্যবসায়িকদের জন্য সেম একই, এবং যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের জন্যও সেম একই। তবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট দিনটি ভালো। তবে হিসাব মেনটেন করতে হবে, কারণ কর্মের অধিপতি চলে গেছে দ্বাদশ ঘরে, তাও আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে মঙ্গল। অতএব হিসাব করেই কিন্তু চলতে হবে। খরচাপাতি অবশ্যই হবে, কিন্তু অবশ্যই হিসাব করতে হবে।
যারা শিক্ষার্থী, যারা গভীর কোনো রিসার্চের সাথে যুক্ত রয়েছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে করছেন, এই সমস্ত কাজে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোনো বিমা সংক্রান্ত কাজ বা ইন্স্যুরেন্সজনিত কাজ, যে কাজগুলো বিগত দিনে পেন্ডিং ছিল, হচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেই সমস্ত কাজগুলো উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য এমনি যথেষ্ট ভালো, সাধারণ শিক্ষার্থী বা উচ্চ শিক্ষার্থীদের জন্য। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন বা পূজা করবেন, রাধামার বিশেষ করে, আর ভগবতী মা লক্ষ্মী ঘিয়ের প্রদীপ দেখাবেন। যথেষ্ট ভালো দিন কর্কট রাশির ক্ষেত্রে। এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং এই ঘরে আবার শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায়। আর কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। তাহলে এখানটাতে চন্দ্রমার সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা নক্ষত্রগত পরিবর্তন হয়ে গেল, এবং তার সাথে চন্দ্রমা তো বৃষ রাশিতেই উচ্চ হয়, আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে। আবার মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে লাভের ঘরে। দিন যথেষ্ট ভালো দিন। ঝুরঝামেলা অশান্তি হবে, সংঘর্ষ জিনিস তো অবশ্যই থাকবে, কারণ রাশির অধিপতি অষ্টমে গেছে। কিছুটা সংঘর্ষ থাকবে, কাউকে বিশ্বাস করা যাবে না। নিজের কাজ নিজেকে বুঝে করতে হবে, এবং যে কোনো কাজের হিসাব রাখতে হবে, কাজের প্রতি একাগ্রতা নিয়ে আসতে হবে, প্ল্যান করেই চলতে হবে। যথেষ্ট লাভের দিন রয়েছে এই আগামীকালকের দিনটি, এই 28 তারিখটা শুক্রবার। দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই ভালো অবস্থান। নক্ষত্রটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পেয়ে গেছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে সৌভাগ্য, ভাগ্য বৃদ্ধির নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রে শনিও অবস্থান করছে, সপ্তম ঘরে শনিও অবস্থান করছে এই নক্ষত্রে মার্গী অবস্থায়। তার সাথে এবার চলে আসলো হচ্ছে চন্দ্রমাও এই নক্ষত্রে অবস্থান করছে। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। রাশির অধিপতি যতই অষ্টম ঘরে অবস্থান করুক, রাহুর সাথে যতই করুক আর শুক্রের সাথে যতই করুক, মানসিক স্থিতিটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, কর্মে সংঘর্ষ অবস্থা অবশ্যই থাকবে, কিন্তু উৎসাহ জিনিসটাও থাকবে, যে করতে হবে, পারবো, এই সমস্ত জিনিসও চলে আসবে। যাই হোক, সংঘর্ষের মধ্যেই জীবন। আর যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট উন্নতি হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, তবে প্রেম ভালোবাসার জন্য অতটা নয়, এবং দাম্পত্য জীবন কিছুটা হলেও ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই মা ভগবতী মার পূজা করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, মা লক্ষ্মীর পূজা করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন বাড়িতে, এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে গেরুয়া। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে লাভের ঘরের অধিপতি, অবস্থান করবে আজকে ষষ্ঠ ঘরে শনিদেবের সাথে। শনিদেব তো এই ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবার চন্দ্রমাও কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। তাহলে চন্দ্রমার সাথে দেবগুরু বৃহস্পতির কিন্তু নক্ষত্রগত পরিবর্তন হয়ে গেল। তো দিন সময় যথেষ্ট ভালো সময় কন্যা রাশির ক্ষেত্রেও। তবে কর্মের ঘরে যেহেতু মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, কর্ম করতে গেলে একাগ্রতা নিয়ে আসতে হবে। যে কোনো কাজ করতে হলে হিসাব নিয়ে আসতে হবে, হিসাব মেনটেন করে চলতে হবে। 10 টাকা যদি কামাই করি তারও হিসাব লিখতে হবে, আর 1 টাকা যদি খরচা করি তারও হিসাব লিখে রাখতে হবে। অর্থাৎ হিসাব করে চলতে হবে, বেহিসাব হলে চলবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতির যোগ রয়েছে, কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। ভূমি সংক্রান্ত কাজ থেকে আরম্ভ করে খাবার দাবার কিংবা কথাবাচক এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন কিছুটা হলেও সুখের থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধামার দর্শন করবেন, মা লক্ষ্মীর পূজা দিবেন কিংবা ভগবতী মার পূজা দিবেন। ঘিয়ের প্রদীপ দেখাবেন মাকে, লাল পুষ্প অর্পণ করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে গেরুয়া। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে, বৈকাল 4:47 চলে আসবে হচ্ছে মীন রাশিতে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং এই নক্ষত্রে শনিও অবস্থান করছে এই পঞ্চম ঘরে। শনি চন্দ্রমার জুতি একই নক্ষত্রে।
আর যে নক্ষত্রের অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার অষ্টম ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে এই চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। তাহলে এখানটাতে নক্ষত্রগত একটা পরিবর্তন হয়ে গেল চন্দ্রমার সাথে। তো একটা গজকেশরী যোগেরও কিন্তু প্রভাব উঠে আসছে, অর্থাৎ কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ। কারণ চন্দ্রমা হচ্ছে আবার এই তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি। কর্মক্ষেত্রে যদি কোনো রকম প্রমোশন লেটার বা কল লেটার এই সমস্ত কাজ যদি আটকে থাকে, এই সমস্ত কাজের উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের উন্নতির যোগ থাকছে, সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে। যারা বিমা সংক্রান্ত কাজ বা ইন্স্যুরেন্স এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কিংবা এই সমস্ত কাজে যারা অসুবিধায় পড়েছেন, কোনো কাগজপত্র ডকুমেন্টেন্সি, এই সমস্ত উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো দিন। ব্যস্ততা অবশ্যই থাকবে, কিন্তু লাভও যথেষ্ট থাকবে, ভাগ্যের সঙ্গ পাবে। তবে যেহেতু মঙ্গল আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে, তো যে কোনো কাজ আবার একাগ্রতা নিয়ে করতে হবে এবং কাগজপত্র হিসাব করে করতে হবে। 1 টাকাও যদি খরচা করে তার হিসাব রাখতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই তুলা রাশি। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট দিনটি ভালো, দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধামার পূজা করবেন, মা লক্ষ্মীর পূজা করবেন, ভগবতী মার পূজা করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে শনির সাথে, কিন্তু শনির সাথে অবস্থান করছে এবং একই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে শনি অবস্থান করছে, তার সাথে এবার চন্দ্রমা অবস্থান করছে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে মার্গী হয়েছে। তাহলে এখানটাতে চন্দ্রমার সাথে কিন্তু একটা নক্ষত্র পরিবর্তন যোগ তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা ভালো গজকেশরী যোগের প্রভাব পেতে যাচ্ছে বৃশ্চিক রাশি। দিনটি অবশ্যই ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরের অধিপতি চন্দ্রমা সুখের ঘরে অবস্থান করছে, তাও গুরুর নক্ষত্রে, আর গুরুর দৃষ্টি রাশির উপর পড়ছে। তাহলে কিভাবে এই দিনটি খারাপ হবে বৃশ্চিক রাশির? যথেষ্ট ভালো দিন। তবে রাশির অধিপতি যে অষ্টম ঘরে অবস্থান করছে এটাও কিন্তু মনে রাখতে হবে, যত সংঘর্ষ করবে ভাগ্য কিন্তু তত চকচক করবে, কিন্তু হিসাব করে চলতে হবে। 1 টাকার হিসাব রাখতে হবে, খরচাপাতির টোটাল A to Z হিসাব রাখতে হবে। কারোর সাথে ঝুট ঝামেলা, গণ্ডগোল, অশান্তি এগুলো কিন্তু দিকে জড়ানো যাবে না। দিন কিন্তু যথেষ্ট পক্ষে থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, বা যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ সফলতা পাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে শিক্ষার্থীদের জন্য অতটা দিনটা ভালো নয়, প্রেম ভালোবাসার জন্য ভালো নয়, কিন্তু দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে রাধা গোবিন্দর অবশ্যই পূজা করবেন, মা লক্ষ্মীর পূজা করবেন, ভগবতী মার পূজা করবেন, লাল পুষ্প মাকে দিবেন। এছাড়া ঘিয়ের প্রদীপ দেখাবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে, যোগাযোগের ঘরে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই ঘরে শনি অবস্থান করছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু ষষ্ঠ ঘরে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। অর্থাৎ চন্দ্রমার সাথে একটা কিন্তু ওই নক্ষত্রগত পরিবর্তন হচ্ছে, একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে এই ধনুরাশির ক্ষেত্রে। তবে চন্দ্রমা হচ্ছে অষ্টমপতি, তো সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু যোগাযোগ বিশেষ হবে। যোগাযোগ মানে কর্মক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট উঠে আসবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ভালো অফার পাওয়ারও সম্ভাবনা থাকছে। কোনো বড় মালের অর্ডার পেয়ে যাওয়া, এই সমস্ত জিনিস হবে। সংঘর্ষ অবশ্যই থাকবে, একটু দৌড়ঝাঁপ এগুলো হবে ধনুরাশির। কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে, যে প্রত্যেক দিনের যে কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া কর্মক্ষেত্রে, এদিক থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে ধনুরাশি। তবে যে কোনো কাজ কাগজপত্র মেনটেন করেই করতে হবে, মুখের কথাতে নয়, এবং একাগ্রতা নিয়েই করতে হবে। কারণ সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে, এবং দেবগুরু বৃহস্পতির রাশির এই ধনুরাশির উপরই মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে, কর্মের ঘরেও দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে কর্মের ঘরে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো উন্নতি, কিন্তু হিসাব করে চলতে হবে। আর আজকের দিনে অবশ্যই মানে যারা শিক্ষার্থী তাদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শিক্ষার দিক থেকে একটা যোগাযোগ হতে পারে, যারা বাইরে চেষ্টা করছেন
প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটি ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধা মার দর্শন করবেন এবং মা লক্ষ্মীর পূজা, তারপরে ভগবতী মার পূজা করবেন, লাল পুষ্প অর্পণ করবেন মাকে, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এই ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে গেরুয়া। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে শনির সাথে। শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্রমাও অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। বৈকাল 4:47 চন্দ্রমা আবার রাশি পরিবর্তন করবে, চলে আসবে তৃতীয় ঘর মীন রাশিতে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায়। তাহলে এখানটাতে একটা নক্ষত্রগত পরিবর্তন হলো, অর্থাৎ একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরে থাকছে। আর মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, মঙ্গলেরও কিন্তু দৃষ্টি রাশির উপর থাকছে। দিন ভালো, ইনকামের একাধিক রাস্তা উঠে আসবে, সমস্যা মুক্ত হবে, যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো মুক্ত হবে, মানসিক স্থিতি ফিরবে। শনি চন্দ্রমা একই নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর। এই যে একটা গজকেশরী যোগের একটা প্রভাব তৈরি হচ্ছে, শনির যতই পাপ প্রভাব থাকুক এই পাপ প্রভাবটা কিন্তু থাকবে না, সেই রকম পাপ প্রভাবটা দিতে পারবে না, পাপ প্রভাব থাকবেই না একেবারে বলতে গেলে। মানসিক শান্তি যথেষ্ট চলে আসবে রিটার্ন হয়ে, কারণ গজকেশরী যোগের প্রভাবে যখন প্রভাব হয় না তখন পাপ প্রভাবটা কেটে যায়, যদি পাপী গ্রহের সেই জায়গাটা তৈরি হয়। এখানটাতে গজকেশরী যোগের একটা প্রভাব তৈরি হচ্ছে নক্ষত্রগত পরিবর্তনের ফলে। মানসিক বলটা যথেষ্ট তুঙ্গে থাকবে, যে পারবো করতে, এরকম একটা সাহস থাকবে। তবে মঙ্গল যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, মানুষের দিকটা আরও বৃদ্ধি পাবে, কিন্তু কারোর সাথে ঝুর ঝামেলা, অশান্তি, রেগে যাওয়া, তেড়ে যাওয়া এগুলো করে চলবে না। কম্পিটিশন অবশ্যই থাকবে কর্মক্ষেত্রে, তবে কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে কম্পিটিশনে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি ভালো। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে একাধিক সুবিধা লাভ করবে, হয়তো আজকের দিনে কোনো একটা ভালো অফারও পেয়ে যেতে পারে, এরকমও জিনিস হতে পারে। কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চম ঘর থেকে লাভ জিনিসটাকে বুঝায়, বৃদ্ধি জিনিসটাকে বুঝায়। তো যার জন্য অনেক দিক থেকেই কিন্তু ইনকামের সোর্সটা আসছে, কারণ দেবগুরু বৃহস্পতি যেরকম লাভের ঘরকে দেখছে সেরকম রাশিকেও দেখছে। তো অবশ্যই দিনটি ভালো এই মকর রাশির ক্ষেত্রে। তবে যে কোনো কাজ হিসাবের মধ্যে করাই ভালো। 1 টাকা যদি খরচা করা হয় তারও হিসাব রাখা ভালো। মোট কথা হিসাব করেও চলতে হবে এই মকর রাশিকে, বেহিসাব হলে হবে না। বেহিসাব হয়ে গেছে, 7.5 যা রেজাল্ট পাওয়ার তো পেয়ে গেছে, তো এখন আর বেহিসাব হলে চলবে না, এখন আস্তে আস্তে ধীরে সুস্থে গুছাতে হবে। তো যাই হোক, দিন যথেষ্ট ভালো, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন। প্রেম ভালোবাসার জন্য অবশ্যই দিনটি ভালো, এবং আত্মীয় স্বজনদের মধ্যে একটা মিল মহব্বত জিনিসটা উঠে আসবে। তার সাথে যারা বহুদিন ধরে সয় সম্পত্তি নিয়ে গণ্ডগোল ছিল, এই সমস্ত জিনিসেরও মীমাংসা উঠে আসছে। দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে। আজকের দিন অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধামার বিশেষ করে দর্শন করবেন। আগে সবার প্রথমে রাধামাকে প্রণাম করবেন, তারপর কৃষ্ণকে প্রণাম করবেন। যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ দেখাবেন, তারপরে মা লক্ষ্মীর পূজা করবেন, ভগবতী মার পূজা করবেন, লাল পুষ্প দিবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে গেরুয়া। কুম্ভ রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। শনি আবার অবস্থান করছে মার্গী অবস্থায় পূর্বা ভাদ্রপদে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর শুক্রের ঘরে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। তো কুম্ভ রাশির জন্য যথেষ্ট দিনটি ভালো, একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে। এখানটাতে শনির কিন্তু প্রভাব নিষ্ক্রিয় হয়ে যাবে এই গজকেশরী যোগের প্রভাবের ফলে। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। আবার মঙ্গলের দিকে অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে এই মিথুন রাশিতে। মানসিক বল যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারে করতে হবে, প্ল্যান করে করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কর্মের সন্ধান পাবে, না হওয়া কাজ হবে, ভাগ্যেরও সাপোর্ট পাবে। কিন্তু কাজকর্ম যথেষ্ট একাগ্রতা নিয়ে করতে হবে, হিসাবের মধ্যেই করতে হবে। লাভের হিসাব, ব্যয়ের হিসাব এগুলো কিন্তু নিয়ে আসতে হবে এই কুম্ভ রাশিকে। শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো, যারা উচ্চ শিক্ষার্থী এক কথায়। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো।
দাম্পত্য জীবন অতটা ভালো থাকবে না, একটা সন্দেহের পরিবেশ চলে আসবে, কারণ সূর্য অবস্থান করছে দ্বিতীয় ঘরে, রাহুর সাথে যে অবস্থান করছে, সপ্তমপতি সূর্য সিংহ রাশির অধিপতি, তো দ্বিতীয় ঘরে রাহুর সাথে অবস্থান করছে, তারপর আবার শুক্রের সাথে অবস্থান করছে, তো কিছুটা হলেও নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল অশান্তি এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এদিক থেকে সাবধান। আর আজকের দিন অবশ্যই রাধা মার দর্শন করবেন, রাধা গোবিন্দ, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মা লক্ষ্মীর পূজা করবেন, ভগবতী মার পূজা করবেন, লাল পুষ্প দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে গেরুয়া। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, তাও আবার শনিদেবের সাথে, শনিও আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। আর রাশির অধিপতি তৃতীয় ঘরে বিষ রাশিতে অবস্থান করছে, তো বিষ রাশিতে অবস্থান করছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়, তাহলে এখানটাতে কিন্তু একটা গজকেশরী যোগের প্রভাব পড়ছে এবং রাশির উপর আবার শুক্র অবস্থান করছে, মালব্য রাজযোগ তৈরি করেছে। তো মীন রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কিংবা যারা বিদেশে কর্মহীন তাদের কর্মের সন্ধান হবে। আর যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য দিন যথেষ্ট ভালো। যোগাযোগ ব্যবস্থা হবে, কর্মক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ হবে, ব্যবসায়িক যারা তাদের জন্য একটু দৌড়ঝাঁপ বাড়বে কালকে, এই শুক্রবার দিন। তবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, আয় উন্নতির যোগ রয়েছে। মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে, কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, তবে যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা আর হিসাব করে চলতে হবে, কিন্তু চলতে হবে। ব্যয় কিছুটা হলেও হবে, ব্যয়ও হবে, সেটাও না মীন রাশির ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটা ভালো নয়। দাম্পত্য জীবনটাও অতটা ভালো দেখা দিচ্ছে না, কারণ একটা মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধা মার দর্শন করবেন, রাধা মাকে প্রথমে প্রণাম করবেন, তারপর শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সামনে, ভগবতী মাকে দেখাবেন ঘিয়ের প্রদীপ, এছাড়া লাল পুষ্প অর্পণ করবেন, হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে হলুদ। আপনারা সবাই ভালো থাকেন। আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই